এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি কাণ্ডে চরম অস্বস্তিতে বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হলেন। এবার তার গোপন তথ্য ফাঁস করেছে তৃণমূল। সন্দেশখালি ইস্যু নিয়ে বাংলার শাসক দলকে চাপে ফেলার মরিয়া প্রচেষ্টা চালিয়েছে বিজেপি, অনেকাংশে সফলও হয়েছে। আর লোকসভা ভোটের সমস্ত হিসেব কষে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির প্রার্থী তালিকায় নিঃসন্দেহে সবথেকে বড় চমক, বসিরহাট আসনে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্র এবং বসিরহাট থেকে তাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। সন্দেশখালিতে নারী আন্দোলনের মুখ এই রেখা। সমস্ত ভয়কে ঝেড়ে ফেলে নারী নিগ্রহ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তার গর্জন ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন সাহসী এই রেখা পাত্র। স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে তার অভিযোগের ভিত্তিতেই প্রথম এফআইআর দায়ের করে পুলিশ। তার মুখ খোলার পরই গ্রেপ্তার হয়েছিলেন শিবু হাজরা, উত্তম সর্দাররা। আর সেই মুখ খোলায় কাল হয়েছে কি রেখা পাত্রের? উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন। কিন্তু কেন রেখা পাত্র মুখ খোলার পরে তাকে প্রার্থী করেছে বিজেপি? আর প্রার্থী হওয়ার পরেই ভয়ে আছেন রেখা পাত্র। সাংবাদিক বৈঠক থেকে নিজের ভয়ের কথা জানান রেখা। আর এবার শোনা যাচ্ছে এই রেখা পাত্রের নিরাপত্তা আরও বাড়াবে বিজেপি। যেই প্রতিবাদী মুখকে এবার লোকসভায় নিয়ে যেতে চাইছে বিজেপি, তার নিরাপত্তা 1-2 দিনের মধ্যেই বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। তবে এরই মধ্যে তার গোপন তথ্য ফাঁস করেছে তৃণমূল। কেবল রেখাই নিজের নিরাপত্তার অভাবের কথা বলেছেন তেমনটা নয়। সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্টেও সেই আশঙ্কার কথা বলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, রেখাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হতে পারে। প্রচার পর্ব শুরুর আগেই তাকে এই নিরাপত্তা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। আর এইদিকে গতকাল রেখাকে ফোন করে কথা বলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বসিরহাটের প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী, বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে ওঠার যাবতীয় গুণ রয়েছে আপনার মধ্যে। নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে আপনি নিশ্চয়ই দিল্লিতে সাংসদ হয়ে আসবেন। সন্দেশখালির এই প্রতিবাদী গৃহবধূকে শক্তিস্বরূপ আখ্যা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই রেখার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে এবং তিনি তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হলেন আজ। বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালি রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, রেখা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করে। আর সেই দাবির সত্যতা তুলে ধরতে রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সুবিধা নিয়ে দিল্লির জমিদারের সঙ্গে জুড়েছেন রেখা। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেছে বিজেপি। প্রসঙ্গত, নির্যাতনের অভিযোগে যখন শেখ শাহজাহান, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালি, সেই আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। একেবারে দুধের শিশুকে কোলে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বা ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন তিনি। তার অভিযোগ পৌঁছে যায় জাতীয় স্তর পর্যন্ত। রেখা পাত্রের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হন সন্দেশখালির 2 নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে সেই রেখা পাত্রকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। গত মঙ্গলবার রেখা পাত্রকে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপর থেকেই তিনি এখন হেভিওয়েট প্রার্থী। সন্দেশখালিতে তাকে ঘিরে এখন জনজোয়ার। কিন্তু সেই রেখা পাত্র এখন তৃণমূলের নিশানায়। তিনি ষড়যন্ত্রের শিকার, গভীর ষড়যন্ত্রের শিকার এই রেখা পাত্র। তৃণমূলের এক্স হ্যান্ডেলে সরাসরি লেখা হয়, রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে খোঁজ নেবেন। বিজেপির বক্তব্য, রেখা পাত্র একজন বঙ্গবাসী, তিনি সন্দেশখালির বাসিন্দা। আগে তার কোনো রাজনৈতিক
পরিচয় ছিল না। তিনি বিজেপিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন, সেটা মাত্র কিছুদিনে হয়েছে। তার আগে একজন রাজ্যবাসী হিসাবে রাজ্য সরকারের সুবিধা পেয়েছেন রেখা। এটা স্বাভাবিক, এটা কোনো দোষের বিষয় নয়। এটা এক্স হ্যান্ডেলে তার ব্যক্তিগত তথ্য পেশ করা একেবারেই উচিত হয়নি তৃণমূলের। এই প্রসঙ্গে বারানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, এটা কি কালীঘাটের টাকা? আমি ট্যাক্স দিয়েছি, সেই টাকা আবার ঘুরিয়ে নিচ্ছি। রাজ্য সরকারের সুবিধা নেব না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেব, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেব না কেন? তৃণমূল দিচ্ছে নাকি? সরকার কি এগুলো দেয় ভোট কেনার জন্য? উল্টে তার পার্সোনাল ডিসিলস বার করে ফেলেছে, একজন প্রার্থীর ব্যক্তিগত তথ্য বার করে নিয়েছে। এটা তো চরম অপরাধ বলে মনে করি আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই বিষয়টি দেখার জন্য। এবার এই বিষয় নিয়ে এখন চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল, কারণ তার ব্যক্তিগত তথ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করা এটা একেবারেই বেআইনি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রকে আশ্বাস দেন, তিনি আশা করেন দেশের জাতীয় নির্বাচন কমিশন এবারের ভোটে এমন ব্যবস্থা করবে যাতে ওই আসনের সমস্ত মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেন। রেখা এটিও বলেন, তিনি কেবলমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে নয়, বরং তিনি তার পক্ষ এবং বিপক্ষের সমস্ত মানুষের মত পৌঁছে দিতে কাজ করবেন। মোদী এই শুনে বলেন, গোটা দেশের কাছে একজন প্রার্থী হিসাবে এই চিন্তার প্রকাশ একটি উদাহরণস্বরূপ, এবং রেখাপাত্র তেমনি গোটা দেশের কাছে একটি উদাহরণ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রেখাপাত্রকে তিনি শক্তিস্বরূপ বলে উল্লেখ করেন। মোদী রেখার সঙ্গে কথা বলতে বলতে বাংলার দুর্গাপুজোর প্রসঙ্গ টেনে আনেন। সেই সূত্রে তিনি বলেন, পশ্চিমবঙ্গ দুর্গাপুজোর দেশ, সেখানে রেখাপাত্র নিজেকে এত সংকটে স্থির রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত করেছেন, সেটি আসলেই তাকে শক্তিস্বরূপ করে গড়ে তুলেছেন। সেই কারণে রেখাপাত্রকে মোদী শক্তিস্বরূপ বলে উল্লেখ করেন বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। এখন আসন্ন লোকসভা নির্বাচনে এই রেখাপাত্র বিজেপির প্রার্থী হয়ে জয়ী হতে পারেন কিনা সেটাই দেখার।